আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে কথা বলবো। এটা ইন্টারমিডিয়েটের ইংলিশ সেকেন্ড পেপারে 3 নং দাগে এসে থাকা একটা কোশ্চেন। তো এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের আমরা ধারাবাহিকভাবে A to Z ব্যবহার শিখব। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ প্রশ্নটি মূলত তোমাদের প্রশ্নে এরকম থাকবে। 3 দাগে হচ্ছে তোমাদের প্রশ্নটা থাকবে এবং এরকম বক্সের মধ্যে 10টি ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া থাকবে, যেমন এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে ফ্রেজ, এরকম 10টি দেওয়া থাকবে এবং নিচে তোমাদের এরকম বাক্য দেওয়া থাকবে। তো প্রতিটা বাক্যের মধ্যেই এক একটা করে হিন্টস দেওয়া থাকবে যে এখান থেকে তোমার কোন ওয়ার্ডটি বসাতে হবে। অর্থ অনুসারে এবং গ্রামাটিক্যাল রুলস অনুসারে যখন যে ওয়ার্ডটি প্রয়োজন হবে তখনই সেই ওয়ার্ডটি তোমাকে এই গ্যাপে এনে বসাতে হবে। তো আজকে আমরা ধারাবাহিকভাবে এই ব্যবহারগুলোই শেখাবো যে বাক্যের মধ্যে কোন হিন্টসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই বক্সের মধ্যে কোন ওয়ার্ডগুলো বসবে। সো চলো শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা কিভাবে থাকবে সেটা দেখে নিলাম। এখন আমরা প্রতিটা ওয়ার্ডের গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো জানবো এবং এর মিনিংটা জানবো, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটি বসবে। সর্বপ্রথম আমরা উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক এটা নিয়ে কথা বলবো, যে কখন আমরা বাক্যের মধ্যে কোন সিচুয়েশন দেখলে আমরা হচ্ছে গ্যাপ থেকে অথবা বক্স থেকে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক ওয়ার্ডটা নিয়ে বসাবো। কখনো যদি দেখো এখানে শর্টকাটে আমি লিখে রেখেছি উড ইউ মাইন্ড স্ল্যাশ দিয়ে লিখে রেখেছি হোয়াটস ইট লাইক প্লাস আইএনজি ডট 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 কোশ্চেন মার্ক। ইট মিনস গ্যাপের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং একদম শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে তুমি বক্সে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে উড ইউ মাইন্ড নেবে, অথবা বক্সে যদি হোয়াটস ইট লাইক থাকে তাহলে হোয়াটস ইট লাইকে নেবে। উল্লেখ্য যে বক্সের মধ্যে হয়তো উড ইউ মাইন্ড থাকবে, না হলে হোয়াটস ইট লাইক থাকবে, যে কোনো একটি থাকবে, একসাথে দুটো কখনোই থাকবে না। সো চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। উদাহরণটি হচ্ছে ইটস রেনিং হেভিলি, এরপরে হচ্ছে আমাদের গ্যাপটা আছে, এরপরে হচ্ছে ক্লোজিং দ্য উইন্ডো। এখন দেখো এই যে দেখো গ্যাপের পরে আমাদের কি আছে, আমাদের হিন্স হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যে ক্লোজের সাথে ক্লোজিং ভার্বের সাথে আইএনজি আছে এবং লাস্টে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক আছে। দ্যাট মিনস উই উইল টুক দ্য ওয়ার্ড উড ইউ মাইন্ড অর হোয়াটস ইট লাইক ফ্রম দ্য বক্স। যে বক্সটা আমাদের দেওয়া থাকবে সেই বক্স থেকে হয়তো আমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক নেব। তাহলে আমাদের বাক্যটা কি হবে? বাক্যটা হবে ইটস রেনিং হেভিলি, অনেক বৃষ্টি হচ্ছে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন তাহলে উইন্ডোটা বন্ধ করে দিন। অথবা হোয়াটস ইট লাইক ক্লোজিং দ্য উইন্ডো, মানে কেমন হয় যদি উইন্ডোটা বন্ধ করে দিন। তাহলে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইকের ব্যবহার শিখলাম। চলো একবার অন্য একটা ফ্রেজের ব্যবহার শিখে আসি। এখন আমরা দেয়ারের ব্যবহার শিখব। এখন দেখবো যে গ্যাপে কোন সিচুয়েশন থাকলে আমরা দেয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারবো। দেখো কখনো যদি গ্যাপের পরে আর, আর, ওয়ার, লেফট, এক্সিস্ট এই শব্দগুলো দেখতে পাও, তাহলে সেখানে অবশ্যই অবশ্যই দেয়ার ব্যবহৃত হবে। তো এখানে ইজ এবং ওয়াজের কথা কেন বলি নাই? ইজ এবং ওয়াজ হচ্ছে ইটের সাথেও ব্যবহৃত হয়। যদি কখনো অর্থটা এমন দেয় যে দেয়ার ইজ আছে বা দেয়ার ওয়াজ ছিল, আছে অথবা ছিল যদি অর্থ দেয়, তাহলে গ্যাপের পরে ইজ এবং ওয়াজ থাকার পরে যদি আছে অথবা ছিল অর্থ দেয়, তাহলে সেখানে দেয়ার বসবে গ্যাপে। অথবা গ্যাপের পরে যদি কখনো আর, ওয়াজ, ওয়ার, লেফট, এক্সিস্ট এই শব্দগুলো দেখতে পাও, তাহলে নিশ্চিত সেখানে দেয়ার বসবে। যেমন দেখো এখানে আছে ড্যাশ ইজ আ হিউম্যান ফ্রাই অন দ্য রোড, বলছে যে দেয়ার ইজ আ হিউম্যান ফ্রাই অন দ্য রোড, মানে রাস্তার মধ্যে একটা শোরগোল লেগে আছে। এই যে দেয়ার ইজ মানে আছে, কি আছে? আ হিউম্যান ফ্রাই, একটা শোরগোল লেগে আছে অন দ্য রোড রাস্তার মধ্যে। সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, অবশ্যই কিছু একটা ঘটেছে। তো যেহেতু এখানে ইজ আছে এবং অর্থটা আছে দিয়েছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন দ্য ওয়ার্ড দেয়ার ইন দিস গ্যাপ। ওকে, এরপরেরটা দেখো যে ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন আর্থ। তো এখানে যেহেতু এক্সিস্ট আছে আমাদের হিন্স যুক্ত ওয়ার্ড, তার মানে এখানে আমরা দেয়ার নিব। অর্থটা হচ্ছে এরকম, দেয়ার এক্সিস্ট নো লাইফ, কোনো ধরনের জীবন নাই অন আর্থ। অন আর্থ পৃথিবীতে, মূলত এখানে হবে অন মার্স। এখানে পৃথিবীতে তো হচ্ছে অনেক ধরনের জীবন আছে, আমাদের মনে হয় যে এখানে কারেকশন করা দরকার, এখানে মার্স হবে, যে মঙ্গল গ্রহে কোনো ধরনের জীবন নেই। ওকে, এরপরেরটা যদি দেখে যে ফার্স্ট হচ্ছে আমাদের গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে লিফট আছে। যেহেতু লিফট আছে আমাদের হিন্সের মধ্যে দেওয়া ছিল যে গ্যাপের পরে যদি লিফট ওয়ার্ডটা থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে দেয়ার চুজ করব। তার মানে বাক্যটা হবে এরকম, অনস দেয়ার লিভড এ কিং নেমড সোলোমন, সোলোমন নামের একজন রাজা একদা বাস করত। হি ওয়াজ ভেরি ওয়াইজ, সে খুবই
জ্ঞানী ছিল। আর এগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনো বোর্ডে আসা প্রশ্ন, সো অবশ্যই এই রুলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ওকে, সো এখন আমরা ইটের ব্যবহার দেখব। যেমন এখানে আছে হচ্ছে আমাদের ইট। এই ইট আমরা কখন হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহার করব, যদি কখনো দেখি যে বাক্যের পরে একটা গ্যাপের পরে সিমস আছে, অ্যাপিয়ার্স আছে, মে আছে, টুক আছে, অথবা এস বাই এস অন্য কোনো ভার্ব আছে, তখন আমরা কি করব, ইট নিব, বক্স থেকে ইট নিয়ে গ্যাপে বসাবো। এবং যদি ইস থাকে এবং অর্থ যদি এটা দেয়, এটা যদি অর্থটা হয় এটা, যেমন ইস থাকলে কিন্তু দেয়ারও হতে পারে, ইস থাকলে ইটও হতে পারে। যদি অর্থটা হয় আছে তাহলে হবে দেয়ার ইজ, যদি অর্থটা হয় এটা তাহলে হবে ইট ইজ। ওকে, আবার অনেক সময় অর্থও দিবে না, তখন এটার নাম হবে ইন্ট্রোডাক্টরি ইট, সেটা আমরা বাক্য দেখলেই বুঝতে পারবো। ওকে, সো যদি কখনো দেখি যে গ্যাপের মধ্যে কি কি আছে, গ্যাপের পরে সিমস, অ্যাপিয়ার্স, মে, টুক অর এসবিএস, এনি টাইপস অফ ভার্বস। ওকে, সো দেখি আমরা কি আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট যে বাক্যটা আছে এটা গ্যাপের পরে সিমস আছে। এই যে আমাদের হিন্সে দেয়া ছিল সিমস, গ্যাপের পরে সিমস আছে, তার মানে এখানে আমরা ইট নেব। বাক্যটা হচ্ছে ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। ইট সিমস দ্যাট, মনে হয় যে এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, মনে হয় যে সব কিছু একটা নতুন করে জীবন পেয়েছে। এরপরে ইটের পরে ইজ আছে, এখানে দেখো গ্যাপের পরে ইজ আছে, তার মানে অর্থটা আমরা এখানে ইট নেব। কেন? কথাটা হচ্ছে এরকম যে ইটস ভেরি হট টুডে, আজ খুবই গরম। তো এখানে ইট ইজ, এখানে এটা বোঝাচ্ছে না, এখানে যখন হচ্ছে ইটের পরে ইজ বসবে এবং এটার কোনো অর্থ হবে না তখন এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হবে। এবং আমরা সবাই জানি যে ইট ইজ ভেরি হট টুডে, এই ধরনের বাক্যে সবসময় সাবজেক্ট হিসেবে ইট নেওয়া হয়। যে বাক্যে সাধারণত কোনো ধরনের সাবজেক্ট থাকে না সে বাক্যে ইটকে সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া হয়, এবং এই ধরনের ইটকে বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট, মানে এই ধরনের সাবজেক্টকে বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট। এবং ওই বাক্যে যে ভার্বটা থাকে সে ভার্বকেও বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ওকে, তো আমাদের হিন্সে হচ্ছে ইজ ছিল, তাই আমরা হচ্ছে ইজ নিয়ে নিলাম। এরপরে এরপরে আবারও আছে ইজ, যে ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, মানে অনেক বছর হয়ে গেছে যখন আমরা প্রথম দেখা করেছিলাম। এই যে আমাদের হিন্সের ইজ ছিল, তো আমরা ইট নিলাম এখানে। এরপরে আমাদের গ্যাপের পরে আছে টুক, তো আমাদের হিন্সেও এখানে ছিল টুক, যদি টুক থাকে তাহলে আমরা গ্যাপে ইট বসাবো, তার মানে এখানে ইট হবে। ইট টুক আ লং টাইম, অনেক সময় লেগেছে, অ্যান্ড হার্ড লেবার, এবং অনেক পরিশ্রম লেগেছে, টু বিল্ড দি সিটি, এই শহরটাকে তৈরি করার জন্য। সো যখনই আমরা দেখব যে এই যে ইজ, সিমস, অ্যাপিয়ার্স, মে, টুক অর এসবিএস টাইপস এনি টাইপ অফ ভার্ব, তখন আমরা কি করব, ইট বসিয়ে দেবো। ওকে, তো এবার তোমাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দেব। তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে যদি একটা বাক্যের মধ্যে দেয়ার এবং ইট দুটিই থাকে, পরীক্ষায় যদি বক্সের মধ্যে দেয়ার এবং ইট দুটিই থাকে এবং দুটি যদি ব্যবহার করা হয় তখন আমরা কিভাবে ব্যবহার করব। তখন মজার বিষয় হচ্ছে, যেমন দেয়ারের সাথে ইজও বসে, ইটের সাথে ইজ বসে, দেয়ারের সাথে ইজ বসে, তখন তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা যে কোনটার সাথে কি বসবে, তখন কনফিউজ না হয়ে কিভাবে সঠিক আনসার করবা। দেখো, যদি কখনো দেয়ারের সাথে ইজ বসে বাক্যে, তাহলে অবশ্যই ওই বাক্যে ইটের সাথে কখনো আবার ইজ বসবে না, ইটের সাথে অবশ্যই হয়তো সিমস, এপিয়ার্স, মে, টুক অথবা এসবিএস টাইপের অন্য কোনো ভার্ব থাকবে। ঠিক আছে, তার মানে যদি দেয়ারের সাথে ইজ বসে তাহলে অবশ্যই ইটের এই কোলোকেশনগুলোর মধ্যে অন্য একটা কোলোকেশন তুমি বাক্যের মধ্যে পেয়ে যাবা। তাহলে ইটের সাথে যদি এই কোলোকেশন একটা ম্যাচ করে ফেলো তাহলে অবশ্যই ইজের সাথে দেয়ার বসবে। আবার যদি দেখো যে বাক্যে ইজের সাথে ইট বসবে, মানে যে বাক্যে হচ্ছে গ্যাপের পরে ইজ আছে সেখানে ইট বসবে, তাহলে সেখানে অবশ্যই এই দেয়ারের কোনো একটা কোলোকেশন তুমি অন্য একটা বাক্যে পেয়ে যাবে। সেখানে অবশ্যই তুমি একটা বাক্যের পরে আর পাবে, অথবা ওয়ার পাবে, লিফট পাবে, এক্সিস্ট পাবে, যে কোনো একটা পেয়ে যাবে। তার মানে যদি দেয়ারের সাথে ইজ বসে যদি একটা থাকে তাহলে তো অবশ্যই সেখানে কোনো কনফিউশন নেই, এখানকার যেটা থাকবে তুমি সেটাই দিয়ে দেবে, অথবা যদি এখানকার কোনো একটা থাকে তাহলে সেটাই দিয়ে দেবে, যদি শুধু বক্সের মধ্যে দেয়ার থাকে অথবা ইট থাকে। আর যদি এমন হয় যে দুটোই আছে, দেয়ারও আছে ইটও আছে, তখন কি করবে, তখন এই দেয়ারের সাথে যদি ইজ হয় তাহলে ইটের যে কোনো একটা কোলোকেশন তুমি পেয়ে যাবে, অথবা ইটের সাথে যদি ইজ হয় তাহলে দেয়ারের যে কোনো একটা কোলোকেশন পেয়ে যাবে। এটা আমরা যখন সলভ করব বোর্ড প্রশ্ন, আমি একসাথে অনেকগুলো সলভ করে দেবো এই রুলসগুলো শেখানোর পরে। সেই রুলসের মধ্যে কিংবা সেই প্র্যাকটিসের মধ্যে আমি কিভাবে কনফিউশন ছাড়া তোমরা এটা সলভ করবা সেটা আমি অনায়াসেই দেখিয়ে দেবো। সো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, নেক্সট পার্টে আমি হচ্ছে বাকিগুলোর ব্যবহার দেখাবো। সো টিল দেন, স্টে হ্যাপি, স্টে হ্যাপি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন।